আগের দিন তো তোমাদের চারধাম ঘুরিয়ে দেখিয়েছি, আর আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বৃন্দাবনের বিখ্যাত প্রেম মন্দির। প্রেম মন্দিরের কথা আগে তো অনেক শ্রবণ করেছি, কিন্তু স্বচক্ষে দেখতে পেরে নিজেকে অনেকটা ধন্য মনে হচ্ছে। চারধাম দর্শন করার পরে বিকাল 4টের দিকে আমরা গেছিলাম প্রেম মন্দিরে। আর তখন বাইরের থেকে ছিল একদম সাদামাটা, কিন্তু অভূতপূর্ব সুন্দর ছিল কিন্তু এই প্রেম মন্দিরের হাতের কাজ। যত কাছে যাবে ততই দেখবে তার সৌন্দর্য আরও বেড়ে চলেছে। সময়ের সাথে সাথে হাজার হাজার পুণ্যার্থী এবং হাজার হাজার ভক্তর সমাগম আরোই বৃদ্ধি পাচ্ছিল। আমরা বৃন্দাবনে যাব বেশ কয়েক বছর আগে থেকে ডিসিশন নিয়েছিলাম, কিন্তু সেটা যে চট করে এই বছরই সেটা সম্ভব হবে এটা কিন্তু আমাদের আগের থেকে ভাবনাই ছিল না। অনেকটা বৃন্দাবন দর্শন করা আমাদের পক্ষে স্বপ্নের মতন। ভগবানের অশেষ কৃপা রয়েছে, রাধারানীর অশেষ কৃপা রয়েছে আমাদের উপরে, তাই তো আমরা আমাদের শারীরিক কি বলো কিংবা মানসিক সব রকমের বিপর্যয় কাটিয়ে ভগবানের দর্শন করে আসতে পেরেছি। রাধে রাধে। প্রেম মন্দির কেন, যে কোনো মন্দিরে যত কাছে যাবে তার সৌন্দর্য যেন আরো বৃদ্ধি পাবে। যা আগে মোবাইলে দেখতাম আর যার সম্পর্কে কানে শুনতাম, আজ তা চোখের সামনে। প্রেম মন্দিরে এই অপরূপ সৌন্দর্য আমার মনোমুগ্ধ করেছে, চোখে এনেছে হাজারো শান্তি। তার অপরূপ সৌন্দর্য আমার হৃদয় হরণ করেছে। জানো তো, বৃন্দাবনের মাটিতে পা দিতে পেরে না নিজেকে অনেকটা ধন্য মনে হচ্ছে। বৃন্দাবনের প্রত্যেকটা মন্দিরে ঢুকেই আমার মন হয়েছে স্নিগ্ধ, শীতল, কোমল। যারা বৃন্দাবনে গেছো তারা তো এই অপরূপ সৌন্দর্য অবশ্যই উপভোগ করতে পেরেছ, আর যারা বৃন্দাবনে যাওনি তারা আমার ফোনের মাধ্যমেই আশা করছি কিছুটা হলেও উপভোগ করতে পারছো। আমি যতদূর সম্ভব তোমাদের সঙ্গে ছোট ছোট ক্লিপ করে শেয়ার করার চেষ্টা করেছি। তবে এখন আমার গ্যালারিতে বৃন্দাবনের বেশ কিছু বড় বড় ভিডিও জমে আছে, তাই ভিডিওগুলি ডিলিট না করেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। অনেকের ভালো লাগবে, অনেকের ভালো লাগছে না। আসলে কি বলো তো, জীবনে প্রথমবার কোথাও ঘুরতে গেলে যা হয় না, প্রথমবার ঘুরতে যাওয়া মানে বৃন্দাবনে যে প্রথমবার ঘুরতে গেছি এরকমটা। কথায় আছে সব থেকে বড় ধাম হলো বৃন্দাবন ধাম, আর সেই বৃন্দাবনে পা রাখতে পেরে নিজেকে যতটা ধন্য মনে করছি, তোমাদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করে ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে বৃন্দাবনকে তুলে ধরতে পেরে আরোই ভাগ্যবতী মনে হচ্ছে। বৃন্দাবনের ভিডিওগুলি তোমাদের মধ্যে ছড়িয়ে দিতে পেরে একটা আলাদা রকমের শান্তি লাগছে। কেন বলো তো, আমার এই বৃন্দাবন যাত্রার সাক্ষী রইলে তোমরাও, আর তার সাথে সাথে স্মৃতিগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি। সোশ্যাল মিডিয়া আছে বলেই আমরা অনেক পুরনো স্মৃতিকে আবার নতুনভাবে চোখের সামনে দেখতে পাই। দেখো, অনেক দিন হয়ে গেল বৃন্দাবন থেকে ঘুরে এসেছি, তারপরেও কত সুন্দরভাবে তোমাদের সঙ্গে এখন ভিডিওগুলি শেয়ার করছি, আর চোখের সামনে মনে হচ্ছে এই তো সেদিনের কথা। বাবা কত সুন্দর, বাবা দেখ কি সুন্দর। রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় রাধে। হে গোবিন্দ, হে গোবিন্দ। এবার হাঁটো বাবা, দৌড়া। জয় রাধে বাবা, হাঁটো, চলো চলো। ওরা আছে ওই যে সামনে। রাধে রাধে।
বাবি না বাবা সাইডে নিবা না সোনাকে। পুরো স্বর্গ ছর্দি ভাই। ইচ্ছা করে আগের ক্লিপগুলোতে কোনো রকম ভয়েস ওভার করলাম না। যদি ভয়েস ওভার করতাম তাহলে সব ক্লিপগুলোর অডিও আমাকে কাট করতে হতো, তাহলে আর ওখানকার স্মৃতি কী থাকলো বলো তো। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। প্রেম মন্দিরটা তোমাদের সঙ্গে ঘুরে দেখাতে পারলাম, কেমন লাগলো কমেন্টস করে জানাতে একদম ভুলো না। রাধে রাধে।